আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হলাম খুবই সিম্পল সাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা এর মধ্যে ফলো করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন পেস্ট। এখানে দুটো পেঁয়াজ এবং একটা রসুনকে পেস্ট করে দিয়েছি। ব্লেন্ডারটাকে ধুয়ে আমি আরও একটু পানি এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এখানে হাফ টিস্পুন লবণ দিয়েছি, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, ফুল 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়েছি এবং হাফ টিস্পুন জিরার গুঁড়ো দিয়েছি। এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে তেলটা আমি কম ইউজ করেছি, একটু পানি দিয়ে দিলাম। কম দিয়েছি কারণ হচ্ছে আমি যে তরকারিটা করব এতে তেল বেশি হলে তরকারিটা খেতে ভালো লাগবে না, মোটেও ভালো লাগবে না, এই জন্য দিয়েছি তেলটা একটু পরিমাণে কম। এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এটাকে একটু মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। নিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে কষিয়ে নিব। তবে এখানে চুলার আঁচটা একদম লো করে দিচ্ছি, চুলা হিট। 3-4 মিনিট পর এটাকে একটু নেড়ে আবারও ঢেকে রান্না করছি। আবারও 3-4 মিনিট রান্নার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাটা। কার কার ডাটা এবং কাঁঠালের বিচি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এরপর এটাকে আমি কাঁঠালের বিচির সাথে মিলিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। একদমই লো হিটে কষাবো। এরপর এখানে কষানো হওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছ এগুলো দিয়ে দিচ্ছি। মাছটা হালকা ভেজে নেওয়া হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে পানিটা একটু বেশি ব্যবহার করা হচ্ছে যেহেতু কাঁঠালের বিচির তরকারি, কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এটাকে নেড়ে নিচ্ছি। এখন ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর তরকারিটা একটু নেড়ে নিলাম। আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখছি। এখনো মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়নি, ভিতরে একটু শক্ত আছে। এজন্য আমি এটাকে আরো 5 মিনিটের মতো রান্না করব ঢেকে। চুলার আঁচটা অবশ্যই মাঝারি রাখবো। আমি আবারও ঢেকে এটাকে 5 মিনিট রান্না করছি। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর তরকারির লুকটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।